والله نفسي ذائقة الموت قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده والناس أجمعين সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন সেই মহান বলিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের দরবারে যে মহান বলিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্রময় বিশ্ব নবী দিবস উপলক্ষে আল্লাহ পাকের ঘরে পবিত্রময় জায়গা রিয়াজুল জান্নাত জান্নাতের এই বাগানে বসার তৌফিক এনায়েত করেছে। সবাই মিলে একবার আল্লাহ দরবারে শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ 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 প্রশংসা করছি কার আল্লাহ। এতে কার পূর্ণতা কিসের? এমন তো নয় আল্লাহর নবীর জামানার মতো নামাজ পড়লে আল্লাহর প্রশংসা করলে কাফের বেদিনেরা তোমার পিঠে পাথর চাপিয়ে দিয়ে ঘোড়ায় লাগাম টানতে টানতে নিয়ে যাবে। এমন তো নয় তোমাকে টানতে টানতে তুমি যদি আল্লাহর নাম নাও, আল্লাহর নাম নিতে নিতে যদি চলে বলো তোমার গালে আগুনের গোলাপ করে দেবে। এমন কি গো ও ধুলসিল্লার মানুষেরা বলে আল্লাহর প্রশংসা করবে, এতে কার পূর্ণতা কিসের? এই সময়টায় একবার চিন্তা করে দেখেন আমাদের এলাকার অনেক মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে না নেই? আছে তো হ্যাঁ না বলে? অনেক মানুষ এমন পেরেশানিতে আছে আজকের দিনে আশা তো দূরের কথা, এই দিকে খেয়ালই না। আল্লাহ তাদের পেরেশানিকে দূর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সব কিছু বাধা থেকে সরিয়ে এনে আল্লাহ পাকের ঘর রিয়াজুল জান্নাতে বসার তৌফিক এনায়েত করেছে। সে আল্লাহ পাকের প্রশংসা করবো, কার পূর্ণতা কিসের? আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সোনার মানিকের আমার নওজোয়ান তরুণেরা, এই আলহামদুলিল্লাহটা বলতে গেলে এক সময় আরবের জমিনের মুসলমান কুরআন রাসূলের সাহাবা ভয়ে ভয়ে আস্তে 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 বলতেন। ফজরের নামাজ, যোহরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, এশার নামাজ, মাগরিবের নামাজ জোরে পড়া হয়, যোহর আর আসর আস্তে পড়া হয়। এর পিছনে এক গভীর খুব দুঃখের ইতিহাস জড়িত আছে। এমনি নয় বলে সোনার মানিকেরা, আমার নওজোয়ান তরুণেরা, যে রাসূলুল্লাহকে সৃষ্টি করলেন হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউলা লামা খলাকতাল আফলাক, আমার হাবিবকে যদি না সৃষ্টি করা হতো আসমান জমিন চাঁদ সিতারা কিছুই সৃষ্টি হতো না। সেই রাসূলুল্লাহর জন্য আল্লাহ আমাদের সব কিছু দিয়েছে, হাবিব ছাড়া কিছুই হতো না। সেই রাসূলুল্লাহর দরবারে একবার দরুদ সালামের নজরানা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীর নামে প্রশংসা করলাম, যে নবীর নামে আজকে মিলাদ মাহফিল কায়েম করেছে। কোন মিলাদ মাহফিল? মাজালিসুল কুরআন, মাজালিসুল্লাহ। কিতাবে কোরআনের মধ্যে আছে মাজালিসুল কুরআন, মাজালিসুল্লাহ। যেটা কোরআনের মাহফিল ওইটা অন্য কোনো নয়, ওইটা আমার আল্লাহরই মাহফিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে কোরআনের আলোচনা হয় ওটা অন্য কোনো জায়গা নয়, ওটা আমার আল্লাহ পাকেরই মাহফিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার মানিকেরা, কোন নবীর জন্য আজকে বসেছে একবার চিন্তা করে দেখেন। সারা বিশ্বে বিশ্ব নবী দিবস পালন হচ্ছে। আরো তো এত ধর্ম গুরু আছে, আরো তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, সকলের জন্ম দিবস আছে, সকলের ওয়াফাত দিবস আছে, কিন্তু বিশ্ব নবীর আগমন দিবসটা সবথেকে বেশি চর্চিত হয় না হয়? হ্যাঁ না বলে? গুগলে আপনি সার্চ করেন, ক্রমে গিয়ে সার্চ করেন, বিশ্বের সবথেকে সুন্দর সততা মানুষকে দেখবেন প্রথমেই নাম উঠবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর মাহফিলে বসেছেন ছেলেরা, নবীর মাহফিল কায়েম করছেন, অবশ্যই এতে আল্লাহ সওয়াব অধিক দেবে। কিতাবের মধ্যে এসেছে যদি নবীর জন্য কেউ বিশ্ব নবী দিবস উপলক্ষে 1 টাকা দান করে, কত টাকা? আল্লাহ নবী দিনার দিয়ে বুঝিয়েছিলেন ভারতবর্ষের জমিনে টাকা চলে, এই টাকা বলছি 1 টাকা যদি কেউ দান করে আল্লাহ পাক তাকে উহুদ আর বদরের যুদ্ধে শামিল হওয়ার পরিমাণে সওয়াব দান করে। জোরে বলবেন না? একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। মানিকেরা, কোন নবীর শানে বসেছি, কোন নবীর উম্মত আমরা খোঁজ নসিব আল্লাহ যে নবীর মুহাম্মদের উম্মত করেছে। নবী দিবস উপলক্ষে ছেলেরা মাথায় পট্টি বেঁধে
আর কি বলছে নবী কা দামান नहीं छोड़ेंगे নবী কে দামান नहीं छोड़ेंगे বলছো ভালো কথা নবী দামান ছাড়বে না অবশ্যই আরে যে বলছে ওই মাথা থেকে পা পর্যন্ত নবীর চিহ্নই নাই না যে দাড়ি না যে রাসূলুল্লাহ সুন্নত পাঞ্জাবি না যে সুন্নত দেশ না যে সুন্নত চুল যা যে রাসূলুল্লাহ নবী আর ও বলছে নবী কা দামান नहीं छोड़ेंगे কালকে শুক্রবার নবী দিবস গেল করেছে না করেছে তোমাকে মানাতে তোমার মুখে যখন সুন্নতি দাড়ি থাকতো তোমার যখন জুব্বা পাঞ্জাবি থাকতো তুমি যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে তুমি যখন খাবার আগে দস্তরখানা দিতে খাবার আগে দুটো হাত দিতে তখনই তোমাকে নবী কা দামান नहीं छोड़ेंगे বলাটা মানাতো নাহলে একটা জিনিস আছে শুকনো প্রেম আলাদা জিনিস শুকনো প্রেম আর আমাদের নিয়ম ছেড়ে তুমি নবী দিবসের দিনে শুকনো প্রেম দেখায় নবী দিবসের দিনে শুকনো প্রেম দেখায় বড় ভালো জিনিস আমি বলবো না কিন্তু রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক তোমাকে সারাটা জীবন পাইগাবি করতে হবে নালে তুমি ওই শুধু নবী দিবসের দিনে একদিন বেরোবে নবী কা দামান नहीं छोड़ेंगे বলে সারা দিন হয়ে করে জোহর কাজা ফজর কাজা আসর কাজা ফজর গুলো তো কাজা তার সঙ্গে সুন্নাত গুলো सुनार मानिके এটা নাম নবী কা দামান नहीं छोड़ेंगे নয় কোন নবীকে নবী হিসাবে দিয়েছে কোন রাসূলকে রাসূল হিসাবে দিয়েছে কোন নবীর জন্য আজকে বসেছি একবার চিন্তা করতে হবে অন্য নবীরা আল্লাহ দরবারে কেঁদেছে আল্লাহ আমাকে নবী না করে যদি নবী উম্মত করতেন বড় বেশি খুশি হতাম জোরে বলবেন না সুবহানাল্লাহ এখানে আমার ভাই আপনাদের যে সভাপতি ছেলে আছে নয় নাম বলেন না দেবাশিস ব্যানার্জি আচ্ছা দেবাশিস ব্যানার্জিকে সভাপতি করেছে উনি যদি বলে দাদা আমাকে একটা বুথ কমিটির সভাপতি করে আমি এই দক্ষিণ কেন্দ্রের যুব সভাপতি না হয়ে মমতা ব্যানার্জির কাছে একটাই বলেন আমাকে বুথ কমিটির সভাপতি করেন আচ্ছা লোক পাগল বলবে না বলবে কত উঁচু পদে আছে আর সে একটা বুথ কমিটির সভাপতি চাইছে আল্লাহ নবী অন্যান্য আল্লাহ পাকের অন্যান্য নবী রাসূলরা বলছে আল্লাহ আমাদেরকে নবী করেছেন নবী না করে যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত করতেন আমরা বড় খুশি হতাম বলবেন না সুবহানাল্লাহ এমনি নয় গো এমনি আমাদের মতো উম্মত হতে চাই না নবীরা আমাদের মতো উম্মত হতে চেয়েছে একটাই কারণ আল্লাহ পাকের নবী আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন ওয়া হাবাতুল লিল আলামিন সকলেই সকলে জানি মেরাজ শরীফ হয়েছিল এই মেরাজ দুটো সূরা কোরআন শরীফের মধ্যে আছে সূরা মুজাম্মিল সূরা মুদাশশির এই সূরা দুটোর মধ্যে এই সূরা দুটোর মধ্যে তাফসীরে লেখা যায় আল্লাহ পাক আমার নবীকে নিজে রায় করেছে নিজে আদেশ করেছে ও হাবিব রে তুমি ওঠো আমি রাসূল আল্লাহ পাক তোমার দিদার চাই সুবহানাল্লাহ কোরআন শরীফে দুটো সূরা আছে সূরা মুজাম্মিল আর সূরা মুদাশশির এই দুটো সূরারই তাফসীর করলে বুঝতে পারবেন আল্লাহ খালি আমার রাসূলুল্লাহর সঙ্গে দেখা করবে বলে গাওয়া গিয়েছে জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার আপনার নবী মুসা নবী একদিন আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই কি চাই দেখতে চাই মুসা নবীকে আল্লাহ ফরমাচ্ছে এ মুসা তুমি আমাকে দেখতে পাবে না আল্লাহ কেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ছাড়া আমি কাউকে দেখা দেব না সশরীরে জোরে বলবেন না ইয়া আল্লাহ সেও যদি নবী হয় আমিও তো নবী আমার আল্লাহ বললেন রে মুসা আমি আল্লাহ পাক আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনটা নাযিল করেছি মুসা আলাইহিস সালাম কিতাবের মধ্যে পাওয়া যায় আপনারাও পড়লে বুঝতে পারবেন মুসা সালাম একটু জেদি ছিলেন আল্লাহকে বলছে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে যদি কোরআনটা নাযিল করেন আমি আমার মুসা নবীর উপরেও তো তাওরাত নাযিল করেছেন আল্লাহ জানে মুসা আমাকে ছাড়বে না এ যখন বলেছে এ ছাড়বে না ঠিক আছে মুসা আমি আল্লাহ তোমাকে চেহারায় দেখা দেব তবে আমার ৭০,০০০ নূরের পর্দা থেকে তোমাকে আমার একটু জ্যোতি দেব তুমি যদি সহ্য করতে পারো তবে আমার পুরো চেহারা নূরানি চেহারাটা রূপটা আমি আল্লাহ তোমাকে দেখাবো এ মুসা তুর পাহাড়ে ওঠো মুসা সাল্লাম তুর পাহাড়ে উঠলেন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বললেন জিবরাইল আমার ৭০,০০০ নূরের
পর্দাটা সরিয়ে দাও, আমার 70,000 নূরের পর্দাটা সরিয়ে দাও। জিবরাইল সাল্লাম 70,000 নূরের পর্দাটা সরিয়ে দিলেন। সরিয়ে দেওয়ার পর আল্লাহ নূরানি চেহারা সরষের মতো একটুখানি ছেড়ে দিলেন। কতটা? সরষের মতো। মুসা সাল্লাম দেখলেন বেহুশ হয়ে পাহাড়ে পড়ে গেলেন। পড়ে বলবেন না সুবহানাল্লাহ। বেহুশ হয়ে গেছে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে রব্বি আল্লাহ, রব্বি খোদা, আপনার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার চেহারা দেখে বেহুশ হয়ে গেছে, আপনার চেহারা দেখে দিবানা হয়ে গেছে, সহ্য না করতে পেরে তুর পাহাড়ে পড়ে গেছে, কোনো হুঁশ নাই। আমার আল্লাহ পাক বললেন, জিবরাইল নাও যাও, আমার জান্নাত থেকে একটু জান্নাতি পানি নিয়ে যাও, পানি নিয়ে গিয়ে আমার মুসার মুখে ছিটাও। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমে জান্নাত থেকে জান্নাতি পানি নিয়ে আসে, জান্নাতি পানি নিয়ে এসে মুসা সাল্লামের মুখে দিয়ে ছিটালেন। মুসা সাল্লামের মুখ দিয়ে আসলেন, সেই মুখটা আসলেন, অন্য কোনো কথা নয়, এ রব্বি আল্লাহ, এ রব্বি খোদা, আমাকে দেখা দিয়েছেন না দিয়েছেন কোনো ব্যাপার নয়, তবে আপনি যাকে দেখা দেবেন সে আখিরি জামানের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদের দিদার আমাকে দেন। বলবেন না আল্লাহ আপনি আমাকে দিদার দিয়েছেন না দিয়েছেন কোনো ব্যাপার নেই, তবে আপনি যে নবীকে দিদার দেবেন সেই নবীর দিদার আমাকে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত তো আমরা? হ্যাঁ, আরে সোনার মানিকেরা, অন্য অন্য নবীর জামানায় গায়ে নাপাকি লেগে গেলে, কেতাবের কথা বলছি, একটাও কেতাবের বাইরে নয়, গায়ে যদি কোনো নাপাক লেগে যেত, পায়খানা পেশাব লেগে যেত, ওই জায়গাটা কেটে ফেলে দিতে হতো। কি দিতে হতো? একটু হ্যাঁ না বলে, আমার তো তবে ভালো লাগবে। কেটে ফেলে দিতে হতো। আমরা নামাজি মুসল্লি মানুষ, আমাদের গায়ে যেতে যেতে আমাদের নাতি আমার ভাইয়ের ছেলে একটু পেশাব করে দিয়েছে, হ্যাঁ গো ওই গায়ের যে জায়গাটা চামড়া ফেলে দিতে হয়, কেটে 3 বার গোসল করতে হবে না, বিসমিল্লাহ বলে 3 বার জায়গাটা ধুয়ে নেবেন, পবিত্র হয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা অন্য নবীর জামানায় অন্য নবীর উম্মতদের জন্য এটা ছিল। সোনার মানিকের আমার নবী জীবন থেকে সেই নবীর মাহফিলে বসেছি, একটু এখনো যারা ঘোরাফেরা করছেন, এখনো যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, চলে আসেন। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, ভালো কথা, নামাজ যদি না কেউ পড়ে কাবিরা গুনাহ, নামাজ না পড়লে কাবিরা গুনাহ, কিন্তু যদি মনে করে নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে, এটা কখনো তার জন্য এটা ভুল ভাবনা। নামাজ কখনো জান্নাতে নিয়ে যেতে পারে না, রোজা কখনো জান্নাতে নিয়ে যেতে পারে না। রোজা আল্লাহর হুকুম রাখতে হবে, নাহলে কবিরা গুনাহ, এতে গুনাহ হবে, আযাব হবে। কিন্তু যদি মনে করো আমি 30টা রোজা রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমি জান্নাতে চলে যাব, খবরদার, এই ভাবনাটা ভুল। জান্নাত যদি যেতে চাও, আল্লাহর নবী শাফাআত ছাড়া কোনো বান্দা, কোনো বান্দি, কোনো উম্মতি নাজাত পাবে না। নবীকে ভালোবাসতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। সেই নবীর মাহফিলে বসেছেন, কার্পণ্যতা করে এখনো দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছেন, মেলায় ঘুরে বেড়াচ্ছেন। আমার সোনার মানিকেরা, নবীর আশেক, নবীর মাহবুব বান্দা যারা, তাদেরকে শিক্ষা দিতে হবে। যারা রাসূলকে ভালোবেসেছে, নবীকে ভালোবেসেছে, নবীর দিওয়ানা হয়ে গেছে, আল্লাহ তাদেরকে 18,000 মাখলুকাতের গোলাম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা কম বেশি জানি, সকলেই যিনি খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, কত বড় আল্লাহ পাকের আবেদ বান্দা ছিলেন। এমনি খাজা গরিবে নওয়াজ হয় না, তাদের না ছিল তাহাজ্জুদ কাজা, না ছিল ফরজ কাজা, না ছিল সুন্নত কাজা। সমস্ত ইবাদতের মাঝে মাঝেও আল্লাহকে খুশি করার জন্য মঙ্গলে জঙ্গলে চলে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন খাজা গরিবে নওয়াজ আজও যাবে রাজবীর শরীফে। আমি যদি মিথ্যা কথা বলি আজও যাবে, কারণ সাগরের কাছে একটা গুহা আছে, যে গুহাটাই হুজুর 41 দিন ইবাদত করেছিলেন আল্লাহকে পাওয়ার জন্য। না খাওয়া না দাওয়া না কিছু অবস্থায় নামাজ পড়েছেন। হয়তো বলতে পারেন কি আবার পাগলা মাওলানাকে এনেছে, 41 দিন না খেয়ে কি করে আছে? আরে সূরা কাফটা পড়ো, কোরআনটা পড়ো, আল্লাহ সূরা কাফ আসারে
খাজা গরিবের আলমিনী রহমাতুল্লাহ আনা সাগরের পাশে একটা গুহা আছে, ওই গুহাতে 41 দিন ইবাদত করেছে। 41 দিন ইবাদত করার পরে হুজুরে বার বেরিয়ে যাচ্ছে। যখন বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার সাথে সাথে ওই গুহার পাথরগুলো এমন কান্না কেঁদেছিল, আজও পর্যন্ত যেমন মানুষের চোখ দিয়ে পানি পড়ে। আপনারাও যাবেন, বাচ্চাদের নিয়ে যাবেন, মায়ের দাদা ভাইদের নিয়ে যাবেন, নিয়ে যে দেখবেন এখনো পাথরটা যেন কান্না কান্না করে করে পড়ছে। জোরে বলে সুবহানাল্লাহ। মিথ্যে কথা আমি বলতে পারি, বেশি খরচ নয়, বেশি খরচ নয়, যাওয়া আসায় আপনার খাওয়া দাওয়া নিয়ে 6-7 হাজার টাকায় হয়ে যাবে, একবার দিয়ে দেখবেন। মিথ্যা কথা যদি বলে খালি একটাই কারণ, আল্লাহকে খুশি করেছে। আল্লাহ 18,000 মাখলুকাতকে তাদের গোলাম বানিয়ে দিয়েছে। আপনি আল্লাহকে খুশি করেন না, আপনিও আল্লাহর ইবাদত করেন, দেখবেন আল্লাহ আপনাকে আপনার 18,000 মাখলুকাতকে আপনার গোলাম বানিয়ে দিয়েছে। নবীকে ভালোবেসেছিলেন, নবী দিওয়ানা ছিলেন, নবীর আশিক তারা ছিলেন। কোন নবীর আশিক ছিলেন? আরে কোন নবীর সামনে আজকে মাহফিল করছি। সোনার মানিকের আমার নওজোয়ান তরুণেরা, আমরা নবীকে নিয়ে বিভিন্ন রকম বিভিন্ন কুটুক্তি করি। নবীর ইজ্জত করার আল্লাহ বাড়িয়েছে। কেউ কেউ বলে নবীর এক একটা আলেম আছে, আহলে সুন্নাতুল জামাত আর আকীদার মানুষ আলেম গুলো নবীর মাকাম বাড়াতে 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 অনেক উঁচুতে তুলে দিয়েছে। আরে বিয়াদব, নবীর মাকাম আমরা আলেমরা কি বাড়াবো? নবীর মাকাম তো আমার আল্লাহ বাড়িয়ে রেখেছে। নবীর মাকাম আল্লাহ বাড়িয়ে রেখেছে, যেখানে সেখানে আমার বাড়ানোর কমানোর ক্ষমতা আছে বলে মনে হয়? আমি যে গুনাহগার, আমার কোনো ঠিক ঠিকানা নেই, আমি নবীর মাকাম বাড়াবো কি করে? শোনা মানিকরা, কোন নবীর সামনে এসেছে একটু চিন্তা করে দেখেন। সেই নবীর সামনে একটু মুহাম্মাদের দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সোনার মানিকেরা, আমার নওজোয়ান তরুণেরা, কোন রাসূলুল্লাহর জন্য বসেছি যুবকেরা, এখনো এই নবীর মাহফিল ছেড়ে মেলায় ঘুরবে, এখনো মেলায় ঘুরবে। আরে কোন জায়গায় বসেছো, কোন নবীর স্থানে বসেছো, যখন চোখটা বন্ধ হয়ে যাবে, সওয়াল জবাব যখন করবে, কবরে যাবার পরে বুঝতে পারবে যে আমরা কোন মাহফিল ছেড়ে বসেছি। সোনার মানিকেরা, কোন নবীর মাকামকে ছেড়ে বসেছি। সোনার মানিকেরা, আমার নওজোয়ান তরুণেরা, কোন নবীর উম্মত আমরা চিন্তা করে দেখে। শুধু নবী নয়, নবীর মাকামটা নিয়ে নয়, আল্লাহ নবী নূর নবী আখির জামানার নবী আমাদেরকে কতটা ভালোবাসতেন। এখন এক সময় আল্লাহ নবী নূর নবী আখির জামানার নবীকে একটা নয়, দুটো নয়, 3টে দিন খুঁজে পাওয়া যায় না। সব সাহাবারা দিবানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কারণ আল্লাহ নবীকে, আল্লাহ নবীর সাহাবারা যদি একটা ঘন্টা না দেখতে পেত, পাগল দিবানা হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন আল্লাহ নবীকে, যদি আমার নবীর সাহাবারা একটা ঘন্টা না দেখতে পেত, দিবানা পাগল হয়ে যেত। সাহাবারা 3 দিন দেখতে পায় না, পাগল দিবানা হয়ে গেছে। আর আল্লাহ নবীর সাহাবা সবথেকে খ্যাপা সাহাবা, রাগী সাহাবা ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর হুজুরের কানে খবর গেছে যে কে নাকি আমার নবীকে কাফেরেরা, আবু জেহেলের দলেরা মেরে ফেলেছে। যে আবু জেহেলের কাছে খবর যায়, আবু জেহেল কোনো কথা না গিয়ে স্ত্রীর কাছে তরবারটা চায়, ও আমার স্ত্রী রে, আমাকে তরবারটা দাও, আমি আর আজকে কোনো কথা শুনবো না। কারণ আমি যে নবীর হাতে আজ ইসলামের কলেমা পড়েছি, আসল ইসলামটা, আসল নবীকে দেখে নিয়েছি। ওই নবীকে যদি আজকে না ধরে ফেলে, আমি ওমর, আমার মেরে দেখে কোনো লাভ নাই। আরে আমি ওমরটা নিয়ে দিলাম, আমার এই তরবারটা দিয়ে মক্কার আশেপাশে যত, মক্কা আরবে যত কাফের আছে, আমি ওমর যতক্ষণ না আমি খতম করতে পারি, আমি ওমর তাদের ছেলে, তাদের নাতি পুতাদের যত খান্না শেষ করতে পারি, আমি ওমর বাড়ি ফিরবো না। যখন তরবার ঘুরাতে ঘুরাতে মক্কার রাস্তা দিয়ে ছুটতে লেগেছে, মক্কার রাস্তা দিয়ে ছুটতে লেগেছে। ও সোনার মানিক
সাহাবা শোনো বাবা, আমি আমার নবীকে যতক্ষণ না পাই আমি উমর একটা মক্কায় কাফেরকে বাদ দেব না। আমি উমর যতক্ষণ না নবীর খবর আমার কানে আসছে, নবী আছে, আমি উমর ততক্ষণ পর্যন্ত একটাও কাফেরকে বাদ দেব না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর উমরকে বুঝালেন, বাবা আল্লাহ নবী সাহাবা উমর ঠান্ডা হও, চিন্তা করুন আমার নবী গোরা মারতে পারবে না, চলো একটু খুঁজে খুঁজে দেখি চারিদিকে নবীকে খোঁজা হচ্ছে। খুঁজে যখন পেলেন না, পাহাড়ের পাদদেশে একটা পাহাড়, আরবের এক কিনারে একটা পাহাড়ের কাছে একটা ছাগল চড়াচ্ছে একটা বৃদ্ধা লোক, সে ঝরঝর করে কাঁদতেছে আর ছাগলগুলোকে মারতেছে। ওই বৃদ্ধা লোককে গিয়ে বলছে, বাবা আমাদের নবী আখিরি জামানার নবী, তোমরা কি দেখেছো রাসূলুল্লাহ দিকে এসে ওই রাখালটা বলতে লেগেছে, তবে শোনো বাপ, আমরা তোমাদের নবী কি জানি না, আমি এখানে 3 দিন আগে আমার ছাগল আর বেশ দুম্বাগুলো নিয়ে এসেছিলাম, কে একটা মানুষ যেন এই পাহাড়ের পাশ থেকে উঠে গিয়ে পাহাড়ের উঁচুতে উঠলো আর সেইখানে গিয়ে কাঁদতে, যে মাথাটা পাথরে রেখেছে, মাথাটা আস্তে আস্তে ঠুকছে আর কাঁদছে, কি যেন বলছি, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। সেই থেকে যে কাঁদছে, আমার ছাগলগুলো প্রতিদিন একাই আসে একাই চলে যায়, আমার মেষগুলো একাই আসে একাই চলে যায়, আমার দুম্বাগুলো একাই আসে একাই চলে যায়, কিন্তু ওই বৃদ্ধা লোকটা, ওই লোকটা যেই থেকে উঠেছে, আমার ছাগলগুলো ঘাসও খায় না, বাড়িতেও যায় না, আর চোখ দিয়ে অনারের মতো মানুষের মতো কান্না বার হচ্ছে। হযরত আবু বকর বুঝতে বাকি রইল না যে পাহাড়ে উঠেছে আমাদের নবী ছাড়া আর কেউ না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর আর হযরত উমর দুজনে পাহাড়ে উঠলেন, উঠে দেখছি আল্লাহর নবী একটা পাথরের মাথা রেখে মাথা ঠুকছে আর কি আপনি উম্মতি উম্মতি বলে কাঁদছে। কাদের জন্য কাঁদছে গো? ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে বলে বলে যখন কাঁদছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দৃশ্যটা দেখে হযরত আবু বকর হযরত উমর চার করে কেঁদে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 3 দিন আপনাকে দেখতে পাই না, আমাদের বাড়িতে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে, ছেলেগুলো খায় না, গোটা আদরের গাছগুলো শুকিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতদের এত ভালোবাসেন, আমাদেরকে লুকিয়ে লুকিয়ে এসে পাহাড়ের পাদদেশে এসে পাহাড়ের চূড়ায় এসে উম্মতদের জন্য কাঁদছে। নবীর উম্মত আল্লাহ হয়েছে, নবী কতটা কষ্ট আমাদের জন্য করেছে। আল্লাহ নবীকে মাথা তুলতে বলছে, আবু বকর মাথা তোলে না, আবু বকর মাথা তোলে। আল্লাহ নবী সাহাবা আবু বকর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর যেই থেকে ইসলামে গ্রহণ করেছি, আপনার হাতে হাত দিয়ে ইসলামের কলেমা পড়ে নিয়েছি, আমি হলাম আপনার প্রথম সাহাবা, খোলাফায়ে রাশিদিন, আমি আবু বকর, আপনি মাথা তুলুন, আমি বলে দিলাম, আমি আবু বকর, আমি যা নেকি করেছি, আমি যা সব অর্জন করেছি, আমার তামাম সবটুকু আপনার উম্মতের জন্য দান করে দিলাম। বলে সুবহানাল্লাহ, আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আল্লাহ নবী তাও মাথা তোলে না, কেঁদেই চলেছে। হযরত উমর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি না মাথা তোলেন, আমি আপনাকে জানিয়ে দিলাম, আমি উমর, আমি তো আপনাকে মারতে এসেছিলাম, আমি আপনার গর্দানটা নিতে এসেছিলাম, কিন্তু আপনার কোরআন তেলাওয়াতটা, আপনার সুমধুর চেহারাটা দেখে, আপনার রূপময় চেহারা দেখে আমি উমর আপনার হাতে হাত দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উমর জানিয়ে দিলাম, আমি যেই থেকে ইসলাম গ্রহণ করেছি ওই থেকে যা নেকি করেছি আপনার উম্মতদের জন্য দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, দাও মাথা তোলে। আল্লাহ নবী কেঁদে চলেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। সাহাবাদের মিটিং বসে গেল, নবীকে কি করে নিয়ে যাব, রাসূলুল্লাহকে বাড়িতে কি করে নিয়ে যাব, ও সোনার মানিকেরা, মিটিং হয়ে গেল, সব সাহাবারা আমাদের জন্য নেকি গুলো দান করে দিল। সব সাহাবারা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের থেকে আপনার উম্মতকে বেশি ভালোবাসেন, আপনি কি মাথা তুলবেন না? আল্লাহ নবী সাহাবারা মিটিং হয়ে গেল, নবীকে যদি মাথা তুলাতে পারে একজনই পারবে, তিনি হলেন ফাতেমা রাদিয়াল্লাহু
আব্বা জান মাথাটা ঠুকে ঠুকে আল্লাহর কাছে কাঁদে আর বলে ইয়া রাব্বি উম্মতি 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 উম্মতের জন্য কেঁদে দাঁড়িয়ে হয়ে যায়। আমরা এত চেষ্টা করলাম মাথাটা ঘুমাতে পারলাম না। চলো 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 তুমি ছাড়া কেউ পারবে না। তুমি ছাড়া কেউ পারবে না। আব্বা জানের কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চার করে কাঁদতে 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 দৌড় দিলেন। একদিকে হাসানের হাত ধরে একদিকে হযরত হুসাইন ইমাম হুসাইনের হাত ধরে দৌড় দিতে শুরু করলেন। দৌড় দিতে শুরু করলেন। দৌড় দিয়ে দিয়ে পাহাড়ে উঠলেন। পাহাড়ে উঠে বলতে লেগেছে আব্বা জান আপনার আব্বা মারা যাওয়ার পরে আপনি যখন গর্ভে ছিলেন আপনার আব্বা মারা যায়। 6 বছর বয়সে আপনার আম্মা মারা যায়। ও আমার আব্বা জানি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ফাতেমাকে সেই থেকে মা বলে ডাকতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি একবার মাথাটা তুলবেন না? আপনি আমাকে দেখতে পেলে গোটা মদিনা মক্কা তন্ন করে খবর পাঠাতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্বা জান আমি আপনার ফাতেমা এসেছি। আব্বা জান এবার মাথাটা তোলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মাথা তুলছেন না। যখন মাথা তুললেন না আল্লাহ নবী মেয়ে ফাতেমা লেগে গেলেন ইয়া রাসূলুল্লাহ তার মানে বুঝা গেল আপনি আমার থেকেও আপনার উম্মতদের বেশি ভালোবাসেন। জোরে বলবেন না, জোরে বলবেন না, আপনি আমার থেকেও আমার উম্মতদের বেশি ভালোবাসেন। ফাতেমা যখন মাথা তুলাতে পারলেন না বলতে আম্মা জান শুনে রেখে দেন আপনি যদি না মাথা তোলেন আমি রাসূলুল্লাহ ফাতেমা জানিয়ে দিলাম আমার জানে গিয়েছে আমার জান সব আছে আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। বলে বললেন এবার হয়তো আল্লাহ নবী মাথাটা তুলবেন কিন্তু আল্লাহ নবী তাকেও মাথাটা তুললেন। যখন মাথা তুললেন না আল্লাহ নবী মেয়ে ফাতেমা এতটা দুঃখ পেলেন যে আমার থেকে তাহলে আল্লাহ রাসূলুল্লাহ আমার আব্বা জান উম্মতদের বেশি ভালোবাসেন। অবশ্যই আল্লাহ সব থেকে বেশি আমাদের ভালোবাসেন, সব থেকে আল্লাহ নবী আমাদের বেশি ভালোবাসেন। যখন মাথা তুললেন না ফাতেমা বলতে লেগেছে আব্বা জান ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী আখির জামানার নবী আপনি মাথা তো তুলবেন না জানি তবে শুনে রেখে দেন আপনি এবার তো মাথা তুলবেন আমি আমার হাসান আর আমার ইমাম হুসাইনকে আপনার নবী আপনার উম্মতদের জন্য কুরবানি করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলবেন না। এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছিলেন। মায়ের দোয়া আল্লাহ পাক কবুল করে না করেনি? করে। ফাতেমা বলেছিল আল্লাহ আমার নবী আপনার নবীকে মাথা তুলতে বলুন আপনার নবীর উম্মতদের জন্য আমার ইমাম হাসান আর ইমাম হুসাইনকে কুরবানি করে দিলাম। তাই তো কারবালার জমিনে ইমাম হাসান আর ইমাম হুসাইন আমাদের জন্য শহীদ হয়ে গিয়েছিল। সোনার মালিকেরা কিছু আলেমকে বলতে শোনা যায়, কিছু মাওলানাকে বলতে শোনা যায় ইমাম হুসাইন নাকি পানির জন্য শহীদ হয়ে গেছে। যদি ইমাম হুসাইন মনে করত ফুরাত নদী করেছিল এ হুসাইন তুমি শুধু আঙ্গুলের ইশারা করো আমি ফুরাত নদী ইমাম হুসাইনের শিবিরে পানি চলে যাবে। জোরে বলবেন না। ইমাম হুসাইন বলেছিল এ ফুরাত নদী না আমার আব্বা জান আমার বড় ভাই জান পানি না খেয়ে উম্মতের জন্য শহীদ হয়ে গেছে আর আমি যদি পানি খাই আমার নবীর উম্মতরা বলবে আমার নবীর উম্মতদেরকে ইমাম হুসাইন ভালোবাসতেন না তাই আমিও পানি না খেয়ে শহীদ হয়ে গেলাম। এই শহীদের জন্য আমার উম্মতদের জন্য সবকিছু নাজাতটা আমি রাসূলুল্লাহ আমি আমার নবী নানাদানের জন্য কুরবান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী তাও মাথা তুললেন। যখন মাথা তুললেন না গোটা আরশ কাঁপতে লেগেছে, ফেরেশতারা কাঁপতে লেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা বলতে লেগেছে এ রব্বি আল্লাহ রব্বি খোদা আপনি কি এতটা কঠোর? গোটা আরবটা করে আরবের গাছগুলো করে 3 দিন হয়ে গেল কারণ মেষগুলো কুম্বাগুলো আজ পর্যন্ত বাচ্চা বাচ্চা
গুলো তাদের মায়েদের দুধের পাত্রে মুখ দেয় না, কেউ ছাগল গুলো ঘাস পর্যন্ত পাতা পর্যন্ত খায় না। মদিনার বাচ্চাগুলো, বাচ্চার বাচ্চাগুলো এত কান্না কাঁদে, তাদের কান্নাগুলো, তাদের মা গুলো, তাদের আব্বা গুলো এইরকম কান্না গিয়ে কখনো দেখে না। ও রব্বুল আলামিন, আপনার তো নবী, আপনার তো ভালোবাসার মানুষ, আপনি তো সব থেকে বেশি ভালোবাসেন, আপনি কি করে চুপ করে আছে? আপনি কি করে চুপ করে? আমার নবী তো চেয়েছে আল্লাহ কখন বাচ্চা পাঠাবে। যতই সবাই দেখি সাহাবারা, যতই ফাতেমা দিক, যতই ইমাম হুসাইনকে দিক, আমার নবী তো চেয়েছে আমার আল্লাহ কখন খুশির বার্তা পাঠাবে। যখন সাহাবারা আল্লাহ নবী আল্লাহর ফেরেশতারা বলতে লেগেছে, আল্লাহ আপনি কি এতটাই কঠোর যে সব মদিনা শরীফ মক্কা শরীফটা আরব কেঁদে দিবানা হয়ে গেছে, আর আপনার বন্ধু আপনি সব থেকে বেশি ভালোবাসেন, আপনি কি দয়া করছেন না? আমার আল্লাহ বলছে, ফেরেশতারে আমি আল্লাহ গোটা বিশ্বকেই তো দেখাতে চাইছি যে এটা যে আমার নবী আমার উম্মতদের কতটা ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুনান মালিকের আমার আল্লাহ জিবরাইলকে হুকুম করলেন, জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে খবর দাও, আমার হাবিব বিনা হিসাবে ৭০,০০০ উম্মতিকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আসলেন, আল্লাহ পাকের নবীকে খবর দিলেন, এ নবী, এ আখিরি জামানার নবী, এবার তো আপনি মাথাটা তুলবেন, নিশ্চয়ই আপনি এবার খুশি হয়ে গেছেন, নিশ্চয়ই আপনি এবার দিবানা হয়ে যাবেন, কারণ আপনার উম্মতের জন্য খুশ নসিব চলে এসেছে। আপনার উম্মতদেরকে আল্লাহ খুশ নসিব দিয়ে পাঠালেন, পাত্র দিয়ে পাঠালেন। আমি হলাম জিবরাইল ফেরেশতা, আল্লাহ পাক আমার হাত করে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আল্লাহ পাক বলে পাঠিয়েছে আপনার উম্মতানিরা বিনা হিসাবে ৭০,০০০ জান্নাতে যাবে। আল্লাহ পাক বললেন, না নবী বললেন, জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, আর আল্লাহকে গিয়ে বলে দেবে আমি রাসূলুল্লাহ এতে খুশি নয়, রাসূলুল্লাহ এতে খুশি নয়। কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, ও আমার আল্লাহ নবী, আল্লাহর সাহাবা জিবরাইল, ও আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, আল্লাহ পাকের নবীরাই তো ৭০,০০০-এর বেশি, নবীরাই তো ৭০,০০০-এর বেশি, ওরা তো এমনি জান্নাতি। আমি আর উম্মতরা তো কয়েক কোটি কোটি উম্মত জান্নাতে যাবে কি করে, এতে আমি খুশি নয়। জিবরাইল আবার আল্লাহর কাছে গেলেন, আল্লাহকে গিয়ে বার্তা পৌঁছালেন, আল্লাহ আপনার হাবিব এতে খুশি নয়, আপনার হাবিব এতে খুশি নয়। আল্লাহ আবার জিবরাইলকে দিয়ে পাঠালেন, জিবরাইল যাও, আবার ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার জিবরাইল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ এবার আপনি খুশি হয়ে যাবেন, তখন ৭০,০০০, এখন ৭০,০০০ বিনা হিসাবে আবার ৭০,০০০ জান্নাতে যাবে। আল্লাহ নবী বললেন, জিবরাইল তুমি আল্লাহকে গিয়ে বলে দাও এতেও আমি খুশি না। আল্লাহ নবীর কথা শুনে ফেরেশতা জিবরাইল আবার আল্লাহর কাছে গেলেন, আল্লাহ এতেও আপনার হাবিব খুশি না, এতেও আপনার হাবিব খুশি না। আল্লাহ পাকের ফেরেশতাকে দিয়ে আল্লাহ পাঠালেন, ও জিবরাইল যাও আল্লাহ নবীকে, আমার নবীকে জানিয়ে দেবে, আমার বন্ধুকে জানিয়ে দেবে, আমার পেয়ারাকে জানিয়ে দেবে, আমি রাসূলুল্লাহ পাক আমি জানিয়ে দিলাম ওই ৭০,০০০-এ ১,০০০-এ আরো ৭০,০০০ আমি জান্নাতি করে দিলাম। জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার। জিবরাইল আসলেন, এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার কিন্তু তো আপনি মাথা তুলবেন, যেই ২৭০,০০০ দিয়েছে ওই এক ৭০,০০০ আরো ৭০,০০০ কয়েক কোটি কোটি হচ্ছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল আমি রাসূলুল্লাহ এতে খুশি নয়, আমার আল্লাহকে গিয়ে বলে দাও, আমার আল্লাহকে গিয়ে বলে দাও আমি রাসূলুল্লাহ এতে খুশি নয়। জিবরাইল গেলেন আল্লাহকে বললেন, এ আল্লাহ আপনার হাবিব এটাও খুশি নয়। জিবরাইলের কথা শুনে আল্লাহ বললেন, এ হাবিবে জিবরাইল আমি তিনটে
বার্তা পাঠালাম, আমার হাবিব খুশি নয়? তবে আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিব যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। জোরে বলবেন না? জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আবার ফতোয়া লাগাতে পারে দেখো আল্লাহর কথাই, আল্লাহর কথা রাসূলুল্লাহ নিও না, এই রাসূলুল্লাহ কথা আল্লাহ নিয়ে নিল। এটা সোনার মানিকেরা মমতাজ পাশে যে দিয়ে থাকে, মমতাজের খাতিরে একটা মানুষ এখন হচ্ছে ফিরাদ হাকিম, এখন হচ্ছে অভিষেক ব্যানার্জি। একটা দিদি দুটো বাপরা দিয়েছে, কাকে দিয়েছে? ফিরাদ হাকিমকে আর অভিষেককে। সাপোজ এটা আমি বুঝানোর জন্য বলছি, বুঝানোর জন্য। ফিরাদ হাকিমকে মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে ফিরাদ তুমি এই দুটো কাজ করবে। ফিরাদ হাকিম করতে বলল দিদি আমার মনে হয় এইটা না করলে, এইটা যদি করতে, ওইটা না করে এইটা যদি করতে মনে হয় ভালো হতো। দিদি বলতে পারে না পারবে, ভালো তো বাসে একদম দলের কাছের মানুষ, প্রথম থেকে তৃণমূল কংগ্রেস করছে, প্রথম থেকে একদম করছে কাছের মানুষ। আচ্ছা ফিরাদ তুই যেইটা ভালো বুঝিস কর, বলতে পারে না পারবে না, ভালোবাসা আছে বলে। আমার আল্লাহ 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 নবীকে কতটা ভালোবাসে মেরাজের রাতে প্রমাণ হয়ে গেছে। আমার আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে বলেছে জিবরাইল যাও তো আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ একটু দিদার করতে চাই। কি করতে চাই? দেখা করতে চাই। যে আলেম আছেন, ইমাম সাহেব আছেন, যারা তাফসীর করতে পারে, কোরআনের আয়াত তাফসীর, মানে আলাদা তাফসীর আলাদা, মানে আলাদা তাফসীর আলাদা। একটা আয়াতের মানে একটাই হয়, কিন্তু একটা আয়াতের তাফসীর 3-4 রকম, 5 রকম, 10 রকম হতে পারে। আল্লাহ জিবরাইলকে বলেন জিবরাইল যাও আমার নবীকে গিয়ে ডাকো, নবীকে গিয়ে ডাকলে আমি আল্লাহ দেখা করতে চাই। মেরাজের রাতে আমরা যে নামাজটা পেয়েছি আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহ দিদার হয়েই তো নামাজটা এনেছে, নাকি না? একটু হ্যাঁ না বলে, একটু হ্যাঁ না বলে। আল্লাহ পাক জিবরাইলকে বললেন যে আমার নবীকে তুলবে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলছে আল্লাহ আপনার নবী কি নাম ধরে ডাকবো? আল্লাহ তনবি করে জিবরাইলকে বলছিল জিবরাইল রে আমি আল্লাহ আমার হাবিবের কখনো নাম ধরে ডাকি না, তোমার কি করে সাহস হলো তুমি আমার হাবিবের নাম ধরে ডাকবে? আমি আল্লাহ যখনই পেয়েছি, যখনই নবীকে ডেকেছি, কখনো তোহা, কখনো হামিম, কখনো ইয়াসিন, কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো ইয়া আইয়ুহাল মুদাশশির বলে ডেকেছি, আমি কখনো মুহাম্মদ বলে ডাকি না, তোমার কি করে সাহস হলো? সোনার মানিকেরা, আমার নওজোয়ান তরুণেরা, আমার সোনার মানিকেরা সেই নবীর মাহফিলে বসেছে। কোন নবীর মাহফিলে বসেছে? আমার নবী মাথা তোলে না। ও সোনার মানিকেরা, আল্লাহ জিবরাইলকে হুকুম করলেন জিবরাইল চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলে দেবে আমার হাবিবকে কাছাই আমি আল্লাহ সেটা মেনে নেব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো বললেন তিনটেতে কোনোটাই খুশি না, তবে আপনি বলেন আপনি কাতে খুশি, আপনি যাতে খুশি আল্লাহ তাতে খুশি, আপনি বলে দেন। আল্লাহ পাকের নবী আখিরি জামানার নবী বললেন ও জিবরাইল যাও চলে যাও চলে যাও চলে যাও, আমার আল্লাহকে গিয়ে জানিয়ে দাও কিয়ামতের দিনে মুসিবতের ময়দানে যে উম্মতগুলো পেরেশানে থাকবে, কেউ পুলসিরাতে, কেউ জাসিরাতে, কেউ আরশে আজিমে, কেউ হাশরের ময়দানে, কেউ জাহান্নামের দরজায়, যে যেখানে পেরেশানে থাকবে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি যাকে ইচ্ছা শাফাআত করব, আমি যাকে মনে করব শাফাআত করব। কি নবী ইব্রাহিমের উম্মত, কি নবী মুসার উম্মত, কি নবী ইব্রাহিমের উম্মত, কি নূহের উম্মত, কি মুসা আলাইহিস সালামের উম্মত, কি দাউদ আলাইহিস সালামের উম্মত, কি আমার উম্মত, যার জন্য শাফাআত করব তাকে জান্নাতে দিতে হবে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল চলে গেলেন, হে আল্লাহ পাক আপনার হাবিব বলে দিয়েছে কিয়ামতের দিনে যার জন্য শাফাআত করবে তাকে জান্নাতে দিতে হবে। আমার আল্লাহ বললেন জিবরাইল যাও চলে যাও চলে যাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ পাক আমার হাবিবের প্রস্তাবটা অ্যাকসেপ্ট করে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার হাবিবের প্রস্তাবটা আমি রাসূলুল্লাহ অ্যাকসেপ্ট করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমাদেরকে কতটা ভালোবেসেছে, আমার আল্লাহ নবীর মাকামটা বাড়িয়েছে। আমরা কে কমানোর, আমাদের ক্ষমতা আছে কমানোর, আমাদের ক্ষমতা আছে বাড়ানোর,
আল্লাহ তো বাড়িয়েছে। তুমি কি তোমার কখন ফজরের নামাজ কাজা, তুমি মুফতি সাহেব টাকার জন্য ফতোয়া আলাদা করে দিতে পারো, তুমি কি নবীর মাকামকে বাড়াবে? নবীর মাকাম তো আমার আল্লাহ বাড়িয়েছে। সোনার মালিকেরা, নবীর জন্য, নবীর খাতিরে, নবীর সম্বন্ধে কোনো মন্তব্য আনাই যাবে না। কারণ মুত্তাফিকুন আলাইহি হাদিসের মধ্যে আছে, মুত্তাফিকুন আলাইহি কোন হাদিসকে বলা হয়? যে হাদিস দুটো বুখারী আর মুসলিম শরীফে আছে, ওই হাদিসকেই বলা হয় মুত্তাফিকুন আলাইহি। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের টাকা, তোমাদের পয়সা, তোমাদের ছেলে, তোমাদের স্ত্রী থেকেও বেশি বেশি করে আমি রাসূলুল্লাহকে যদি না ভালোবাসতে পারো, তোমরা কখনো পূর্ণ মুমিন হতে পারবে না। তোমাদের টাকা পয়সা ধন দৌলত সব কিছু থেকে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। সেই নবীর উম্মত আমরা, সেই রাসূলুল্লাহর জন্য আজকে বসেছি। সোনার মানিকেরা, আমাদের বড় খুশ নসিব যে আল্লাহ আমাদের উম্মতে মুহাম্মাদি করে পাঠিয়েছে। কোন নবীর উম্মত একবার চিন্তা করে দেখুন। আল্লাহ নবী আম্মা জান আয়েশার কোলে মাথা দিয়ে শুয়ে আছে, নিজের স্ত্রীর কোলে মাথা দিয়ে শুয়ে আছে। আম্মা জান আয়েশা একবার রাসূলুল্লাহর মুখের দিকে তাকাচ্ছে, একবার আসমানের চাঁদের দিকে তাকাচ্ছে। কার দিকে? একবার আসমানের চাঁদের দিকে, একবার রাসূলুল্লাহর মুখের দিকে তাকাচ্ছে। আল্লাহ নবীর খেয়ালটা, আল্লাহ রাসূলের খেয়ালটা আম্মা জান আয়েশার মুখের দিকে গেলেন। একবার আমার দিকে তাকায়, আর একবার চাঁদের দিকে তাকায়, আর একবার মুচকে 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 হাসে। আল্লাহ নবী দেখলেন, দৃশ্যটা দেখলেন। ও আয়েশা রে, একবার তুমি আমার মুখের দিকে তাকাও, একবার আল্লাহর আসমানের দিকে তাকাও, মুচকে মুচকে হাসো। ব্যাপারটা কি? ও আয়েশা, কি তাকাচ্ছো, কি তাকাচ্ছো? আম্মা জান আয়েশা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আখিরি জামানার নবী, ও সাইয়্যিদুল মুরসালিন, আমি আমার কোলেতে একটা চাঁদ আছে, আমার চাঁদের দিকে একবার তাকাই, আর আসমানের চাঁদের দিকে তাকাই। আমি দুটো চাঁদের দিকে তাকাই, দুটো চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসি, আর দুটো চাঁদের পার্থক্য করি। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, কি দেখতে লেগেছো, কি দেখতে লেগেছো? আম্মা জান আয়েশা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুটো চাঁদের মধ্যে একটা পার্থক্য পেলাম। আয়েশা রে, কি পার্থক্য পেলে? আম্মা জান আয়েশা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা দেখতে লাগলাম, আসমানে যে চাঁদটা আছে, ওই চাঁদের যে তারা আছে, ওই চাঁদেতে কালো কালো ছিটা আছে, কিন্তু আমার চাঁদেতে যে মুখ, আমার কোলেতে যে চাঁদ রাসূলুল্লাহ মুখটা আছে, ওই চাঁদেতে কোনো দাগ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কোলে যে চাঁদটা আছে, ওই চাঁদেতে কোনো দাগ নাই। আমার সোনার মানিকেরা, কোন নবীকে নবী হিসাবে, নবীর মাকাম, নবীর মুজিজা বলতে বলতে একদিন আল্লাহ নবীর এক মহিলা সাহাবী আম্মা জান আয়েশার কাছে গেছেন। কার কাছে? আল্লাহ নবীর স্ত্রীর কাছে গেছেন। নবীর স্ত্রীর কাছে গিয়ে বলছে, আয়েশা রে, আল্লাহ নবী কি নূর না মাটি? নবী কি কি একটু বলেন না। এখন নবী নূর না মাটি এই নিয়ে দ্বন্দ্ব হচ্ছে, হচ্ছে না? একদল বলছে নবী নূর, একদল বলছে নবী মাটি, একদল বলছে নবী আম, একদল বলছে নবী না মাকাম, একদল বলছে নবী উঁচু, একদল বলছে নবী নিচু। পুরার মালিকেরা, ওই নবী সাহাবী, মহিলা সাহাবীটা আল্লাহ নবীর স্ত্রীর কাছে গেলেন, আয়েশা রে, আমার নবী কি একটু বলেন না, মাটি না আমি? আয়েশা নিজে বলছে, ও আয়েশা, ও আমার নবী সাহাবী, মহিলা সাহাবী, আমার নবী কি আমি স্ত্রী তা নিজেই জানি না। জোরে বলেন, কি বলছো? স্বামী তুমি কিছু জানো না মানে? তবে নবী সাহাবী, মহিলা সাহাবী, শুনে রেখে দাও, আমার নবীকে আমি নিজে জানি না, এমনি বললাম না। শোনো আয়েশা, শোনো, আমার নবী সাহাবী, মহিলা শোনো, আমি আয়েশা, আমি একদিন আমার ছেঁড়া শাড়িটা, ছেঁড়া পোশাকটা আমি সেলাই করছিলাম, সেলাই করতে করতে হঠাৎ করে আমার লণ্ঠনটা নিভে যায়। এই লণ্ঠনটা নিভে যায়, আমার ওই সেলাইকৃত ছুঁচটা আমার ঘরের মধ্যে পড়ে যায়, এই ঘরের মধ্যে পড়ে যায়। আমি আয়েশা খুঁজতে লেগেছি, চারিদিকে খুঁজি, অন্ধকার খুঁজে পাই না, ফুটফুটে অন্ধকার খুঁজে পাই না। কিছুক্ষণের মধ্যে আমার নবী সাহাবী, আমার
স্বামী সাহাবী আমার নবী স্বামী আমার নবী আমার রুমে চলে আসেন, আমার স্বামী আমার রুমে চলে আসেন। আমি আয়েশা আমি দেখতে পেলাম আমার ওই ছুঁচটা আমার এই ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে, এত আলো হয়ে গেছে যে আলোটাই আমি আমার ওই পড়ে যাওয়া ছুঁচটা খুঁজে পেয়ে যাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আয়েশা এমনি বলি না আমার নবী কি আমি নিজেই জানি না। আমার ছিঁড়ে যাওয়া বস্তুটা আমি সেলাই করছিলাম, সেলাই করতে করতে হঠাৎ করে আমার ঘরে লণ্ঠনটা নিভে যায়। যে লণ্ঠনটা নিভে যায় আমার হাত দিয়ে ওই আমার ছোট ছুঁচটা পড়ে যায়, যেই পড়ে যায় আমি খুঁজতে দেখি কিছুক্ষণের মধ্যে আমার স্বামী আল্লাহ নবী আমার ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে ঘরটা এত আলো হয়ে গিয়েছিল যে আলোতে পড়ে যাওয়া ছুঁচটা আমি খুঁজে পেয়ে গিয়েছিলাম। জোরে বলবেন না। সেই নবীর মিলাদ হচ্ছে, সেই নবীর মাকাম নিয়ে আলোচনা হচ্ছে। এখনো ইয়াং ছেলেরা, এখনো ইয়াং বাচ্চাগুলো, এখনো যুবক মেয়েদের পিছনে ঘুরে বেড়াচ্ছে। লজ্জা লাগে না? নবীর মিলাদ এখানে হচ্ছে, এখনো মহিলাগুলোর পিছনে ঘুরছো। আর মহিলাগুলো বলবো আজকে নবীর মাকাম নিয়ে আলোচনা হচ্ছে। একটু উঁচু করে বসবে, বেশ করে সব দেখাইতে বসবে, তোমাদের মনে যাওয়া মাধ্যমে দোয়া চাওয়া হবে, তারা সব পাবে না। তোমরা বেহিয়ার মতো পর্দা খিলাফ করে ঘুরছো। ভাই এখন যারা ঘোরাফেরা করছেন চলে আসেন, খবরদার। কি বলবো আমার ভাইরা এত সুন্দর করে সাজিয়েছেন, এত কিছু করেছেন, মাহফিলে যদি না লোক আসে, আচ্ছা এইটা ব্যর্থ না ব্যর্থ না? ব্যর্থ। খরচা করছেন, সব করছেন, নবীর মাহফিলে যদি না লোক আসে। ইয়াং ছেলেগুলোকে বলবো তোমাদের দ্বারা ইসলামটা প্রতিষ্ঠিত হবে, তোমাদের দ্বারা প্রচার হবে। সোনার মানিকেরা চলে আসেন। খুব ভালো এরিয়া প্যান্ডেল করে লাইটিং করেছেন, ঠিক আছে, নবীর জন্য করবেন, নবীর জন্য সাজাবেন। যদি কেউ ছেলে বেলাত বলে তাদেরকে আমার কাছে নিয়ে আসবে। নবীর জন্য খরচা করা, নবীর জন্য মিষ্টি বিতরণ করা, নবীর জন্য সাজানো, নবীর জন্য লাইটিং করা, নবীর জন্য দিনদের খাওয়ানো, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা বলবে বেদাত, সোনার মালিকেরা ওরা এই মাইকে সেই বেদাত বলবে না, বলবে না? একটু হ্যাঁ না বলেন। যারা বলবে করা যায় না মাইকে এসে বলবে না, বলবে না? আপনি বলবেন মিয়া যদি করা বেদাতটাই হয় তোকে আজকে টাকা দেবো না, এটাও দিয়াবে না। মিয়া যদি বেদাত হয় তোকে শুকনো মুখে ঘরে পাঠাবো, কামানো তো খাওয়াবো না, এটাও বেদাত। হ্যাঁ কি না বলেন? টাকাটা যায়, জলসা করাটা যায়, তামারও খাওয়াটা যায়, গরুর গোশ মুরগির গোশ আর চালের আটা রুটিটা খাওয়া যায়, সবগুলো করা বেদাত নাকি না? একটু হ্যাঁ বলেন। সোনার মানিকেরা করবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না। নবীকে ভালোবাসেন, এইখানেও সম্মান পাবেন, কবরেও সওয়াব পাবেন, কবরে নাজাত পাবেন, কিয়ামতের দিন আল্লাহ নাজাত দেবে। আর নবীর মান উপরে যদি নবীর ক্ষেত্রে যদি সামান্য পরিমাণে একটু খারাপ হয়, নামাজ পড়েও জাহান্নামে যাবে, রোজা রেখেও জাহান্নামে যাবে, হজ করেও জাহান্নামে যাবে। নবীর উপরে যদি ঈমানটা কমজোরি হয়, সোনার মানিকের আমার নওজোয়ান তরুণেরা, আচ্ছা বয়স মনে করছেন, পরিচয় যারা জানেন তারা বুঝতে পারবেন। সোনার মালিকেরা আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু ওয়া নওয়ালুহু, আমার সোনার মালিকেরা, আমি বাড়ি ছিলাম, আমার মুরব্বি চাচা ইন্তেকাল হয়ে গেছে, তাই আমি আজকে কোথাও যাই না। আমার বরচুমুকে একটা ভেটে পাড়ায় একটা প্রোগ্রাম ছিল, আমার মন মানসিকতা ভালো নয়, আমি তাই যাই না। আজকে আমার পরিচিত ভাইয়ের সঙ্গে দুদিন আগে পরিচিত হয়েছে, সেইখান থেকে প্রোগ্রামটা নিলাম। তাই সোনার মানিকেরা, আমার নওজোয়ান তরুণেরা, আমার সোনার মানিকেরা, নবীর উপরে মাকামটা ছোট করা যাবে না, নবীর মাকাম কখনো ছোট করা যাবে না। সোনার মানিকেরা, আমার নওজোয়ান তরুণ, নবীকে আল্লাহ কি করেছিলেন, নবীর মাকামকে আল্লাহ কি করেছিলেন? আগের নিয়ম ছিল বাচ্চা জন্ম গ্রহণ করার পরে 10 দিন পরে, কিছুদিন পরে এই বাচ্চাকে দুধবাগুলো নিয়ে চলে যেত, বাচ্চাকে মানুষ করে দেবে, তার বিনিময়ে কিছু টাকা পাবে। সোনার মানিকেরা, ও নওজোয়ান তরুণেরা, সবাই বাচ্চা খুঁজতেন, বড় লোকের বাচ্চাকে, সবাই বাচ্চা খুঁজতেন, বড় লোকের বাচ্চাকে। আগরে জমিনে সবাই একদল মুখ নিয়ে বার হয়েছে, মুষ্টি নিয়ে বার হয়েছে,
থেকে কিছু একটা টাকা পাবে বলে। আরবের নিয়ম ছিল, আরবের একটা রেওয়ায়েত ছিল, দেখবেন আমাদের এখানে বিশেষ করে অন্য ধর্মের মানুষের বাচ্চা হলে ওই হিজড়েরা একটু নাচাতে আসে না আসে। আরবের নিয়ম ছিল, মায়ের গর্ভে থেকে সন্তান হয়েছে, সন্তান হবার পরে অন্য মা নিয়ে যেত, মানুষ করবে, মানুষ করে 10 বছর 6 বছর পরে দিয়ে যাবে, একটা টাকা দেবে, মোটা অঙ্কের টাকা দেবে। হালিমা এবং তিনার আরবের পাশাপাশি সকলে বার হয়েছে মক্কায় বাচ্চা খুঁজতে, আরবের জমিনে বাচ্চা খুঁজতে, সবাই বাচ্চা নিতে বার হয়েছে। হালিমার উটটা দুর্বল ছিল, তাই সবাই গিয়ে গিয়ে বড় লোকের বাচ্চাগুলোকে নিয়ে গিয়েছে। আমার নবী তো কেউ না, আম্মাজান আমিনার কেউ নাই যে বাচ্চা মুহাম্মদকে নেবে, মুহাম্মদকে নেওয়ার পরে কেউ নিয়ে মানুষ করবে। আম্মাজান আমিনা কাঁদতে লেগেছে, আরে আমার বাচ্চাকে কেউ নেবে না, এর আব্বা নাই বলে আমি কিছু টাকা দিতে পারবো না বলে। সোনার মালিকেরা, কোন নবীর মাকামকে আমরা ছোট করছি, কোন রাসূলুল্লাহর মাকামকে ছোট করছি। নবীর মাকাম থেকে শুরু করে নবীর ইজ্জত পর্যন্ত সব কিছুই আলা আলা আলা, উপরে উপরে উপরে। নবীর মাকামকে ছোট করার আমাদের কারো ক্ষমতা নাই। সোনার মালিকেরা, যারা বলে নবী দিবস করা না জায়েজ না জায়েজ না জায়েজ, তাদের কাছে উদ্দেশ্যে বলে দিয়ে যাচ্ছি, নবী দিবস করা, নবীর জন্মদিন পালন করা হারাম। আমার জন্মদিন পালন করা হারাম, আপনার জন্মদিন পালন করা হারাম, সকলের জন্মদিন পালন করা হারাম। আরে নবীর জন্মদিন 570 খ্রিস্টাব্দে নয়, নবীর জন্মদিন 12 রবিউল আউয়ালে নয়, নবী আরবের জমিনে আল্লাহ তার কৃপা নিয়েছিলেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে। নবীর মাকামকে, নবীর ইজ্জতকে, নবীর রূহকে, নবীর মাকামকে আল্লাহ আরশে আজিমে লাউহে মাহফুজে কোটি কোটি বছর আগে তৈরি করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার একটু টাকা হয়েছে, আমি নিউ টাউনে ফ্ল্যাট কিনলাম, সেইখানে গিয়ে উঠে চলে গেলাম, একটা নিউ টাউনের বস্তি যত আছে, আমার আসল জন্ম কেউ বলতে পারবে না? বলেন, আমার তো জন্ম কিয়া রাস্তায় হয়েছে কত বছর আগে, আমি চলে গেছি 20-30 বছর পর আমি নিউ টাউনে গেছি। আমার মাকাম কেউ জানবে, আমার জন্ম কবে জানবে? আমি যদি 2026-এ যাই, 2030-এ যাই, বলবে 2030-এই নিউ টাউনে এসেছে। আমার নবীর মাকামকে, নবীর রূহকে, নবীর ইজ্জতকে, নবীর মাকামকে আল্লাহ লাউহে মাহফুজে কোটি কোটি বছর আগে তৈরি করে রেখে দিয়েছিল। তবে সাদেকের সময় 12 রবিউল আউয়ালে আল্লাহ মায়ের গর্ভে দিয়ে তার ট্রিপ এনেছিলেন, জন্ম নয়। আর জন্ম হলে আমাদের মায়েরা আসে না কাঁদে, হানা বলে আসে না কাঁদে, যন্ত্রণায় হাসে না কাঁদে। মেডিকেল সায়েন্স কেউ ডাক্তার আছে এখানে? কোন ডাক্তার হোক কেউ আছে? প্র্যাকটিস করে আছে? মা যখন গর্ভধারণ করে জ্বর মাপা যেমন হয়, জ্বর মাপা যেটাই মাপা হয় ওইটাকে বলা হয় থার্মোমিটার। ভূমিকম্প হলে যেটাকে মাপা হয় ওইটাকে বলা হয় রিক্টার স্কেল। কি বলা হয়? রিক্টার স্কেল। আর যন্ত্রণা যেটাকে হয় ওইটাকে বলা হয় ডেসিবেল। কি বলা হয়? ডেসিবেল। মায়েদের গর্ভে যখন বাচ্চা প্রসব হয় 80 ডেসিবেল যন্ত্রণা হয়। কত ডেসিবেল? 80 ডেসিবেল। ডাক্তারদের কাছ থেকে জেনে নেবেন। সায়েন্স বলছে 80 ডেসিবেলের যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণার সমান। কিসের যন্ত্রণা? মায়েদের গর্ভের যন্ত্রণা, বাচ্চা হওয়ার সময় যে যন্ত্রণা, আর মৃত্যুর যন্ত্রণা সমান। পৃথিবীর জমিনে যদি কোনো ছেলের পেটে সন্তান হতো, ওই তীব্র যন্ত্রণা বাচ্চা হয়ে যাবার পরে ওই বাচ্চাকে ওই ছেলেটা মেরে ফেলতো গলা টিপে, মা বলে সহ্য করে। সোনার মালিকেরা, আমাদের ঘরের মায়েদের যখন গর্ভে ধারণ পেশাব হয়, গোটা পাশে 5-6টা বাড়ি কান্না চিল্লানোর আওয়াজ, যন্ত্রণার আওয়াজ শোনে না? শোনেন? একটু হ্যাঁ না বলে। আম্মা জানা মেনা বলতে গেছে, আমি আমেনা, আমি রাতের অন্ধকারে আমার নবীকে নিয়ে, আমি রাসূলুল্লাহকে নিয়ে আমি গর্ভে ধারণ করেছি। আমি আমেনা, আমি যখন রাতে ঘুমিয়েছি দেখেছি আমার পেটে সন্তান মুহাম্মদ আছে। আমি যখন সবে সাদেকের সময় উঠলাম, সবে সাদেকের সময় উঠে দেখি আমার পাশে আমার নবী খেলা করে। জোরে বলে সুবহানাল্লাহ। বলবেন না? সুবহানাল্লাহ। বুঝতেই পারে না আমার নবী হয়ে গেছে। এখন নবীর জন্ম আর আমার জন্ম এক, নবীর মাকাম আর আমার মাকাম এক। ওই জন্য
নবী কারণ নবী দিবস করা যাবে না, নবীরও করা যাবে না। আরে ওটা তো নবীর দিবসই করছি না, ওটা নবীর আগমন দিবস করছি আমরা। এইটা আমরা নবীর জন্ম দিবস করি না, নবীর আগমন দিবস করছি। আল্লাহ আমার নবীকে ওই দিনকে তাশরীফ এনেছিলেন, নবীকে জন্ম করাই না। আরো একটা হাদিসে এসেছে, জিবরাইল একদিন নবীকে বলছে, এ ভাই মুহাম্মদ। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, ভাই বলছো কেন? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবী যখন কিছু সৃষ্টি করে না, আমাকে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল তাহলে আর কিছু কি দেখেছো? আমি একটা জিনিস দেখতাম, পশ্চিম আকাশে একটা নক্ষত্র ও তারা দেখতে পেতাম, যেটা 70,000 বছর 70 বছর ছাড়া একবার করে জ্বলতো। এ জিবরাইল, আর কি দেখতে পেয়েছো? না, পৃথিবী সৃষ্টি হয়ে যাওয়ার পরে আর দেখতে পাই না। তাহলে তোমার আগে ওইটা দেখেছো না তোমার পরে দেখেছো? বলছে, আল্লাহ আমাকে যখন সৃষ্টি করলো তখন থেকেই তারাটা দেখেছি। আর দেখতে পাচ্ছ জিবরাইল? না, দেখতে পাই না। জিবরাইল শোনো, যে তারাটা পশ্চিম আকাশে ছিল ওইটা অন্য কোনো তারা নয়, আমি রাসূলুল্লাহ রূহ, আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে, ওই তারাটাও না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। নবীর মাকাম, নবীর ইজ্জত আল্লাহ বাড়িয়েছে। সোনার মানিকেরা, ওই জন্য নবীর জন্ম কবে হয়েছে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার নবীর জন্ম কবে হয়ে গেছে? 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে নবী পৃথিবীতে আগমন করেছিলেন, সেই খুশি আমরা মানাই। এই সোনার মানিকেরা, তোমার একটা ক্যালকুলেট ছেলে হয়েছে, তোমার কথা ওই আলেমদের কথা বলছি, কেউ মনে দুঃখ নেবেন না, যে আলেম না বলে করা যাবে না। ওই ক্যালকুটে আলেমের ছেলে হয়েছে, ওটা মসজিদে মিষ্টি খাওয়াচ্ছে, পাড়ায় মিষ্টি খাওয়াচ্ছে, বিরিয়ানি করে খাওয়াচ্ছে, আখিরি জামানা নবী হয়েছে, তার জন্য খুশি মানাবে বেদাত খুশি। খবরদার সোনার মানিকেরা, পরিবর্তন হবে। আল্লাহ আমাদের সকলকে পরিবর্তন হওয়ার তৌফিক এনায়েত করে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সবাই আরবের জমিনে বাচ্চা নিতে বার হয়েছে, সবাই নবীর আরবের জমিনে বাচ্চা নিতে বার হয়েছে। যে বাচ্চা নিতে বার হয়েছে, সবাই বাচ্চা নিয়ে নিয়েছে। সবের উটগুলো শক্তিশালী ছিল, সবল ছিল, সবের উটগুলো সতেজ ছিল, সবাই আগে গিয়ে গিয়ে বাচ্চা নিয়ে নিয়েছে। আম্মা জান আমেনা কাঁদতে লেগেছে, আল্লাহ পাক আমি অসহায়, আমার নবীর আব্বা নাই বলে, আমার নবীর আব্বা, আমার মুহাম্মাদের বাপ নাই বলে আমার ছেলেটাকে কেউ আগে নিয়ে গেল না, আমার ছেলেটাকে পড়ে রয়েছে, আমার ছেলেটাকে আরবের জমিনে কেউ নিয়ে গেল না, আমার মুহাম্মাদকে কেউ ভালোবাসে না। আম্মা জান কাঁদতে লেগেছে। এমন অবস্থায় হালিমা যখন আরবে কোনো বাচ্চা পেলেন না, নিজের স্বামীকে বলতে লেগেছে, ও আমার স্বামী রে, ও আমার স্বামী, শোনো না বাবা, এই আব্দুল্লাহ বেটা মুহাম্মদটা আছে, ওকে নিলে কেমন হয়? স্বামী বলতে লেগেছে, ও হালিমা রে, আমরা যে 5 বছর 10 বছর 6 বছর আমরা বাচ্চাকে মানুষ করবো, তার বিনিময়ে কিছু তো টাকা পাবো, তার বিনিময়ে কিছু অর্থ পাবো, ওই টাকাটা আমরা কিন্তু মুহাম্মদকে নিলে, মা বাপ মরা মুহাম্মদকে নিলে, আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে নিলে আমরা কিন্তু ওই টাকাটা আর পাবো না। যদি মুহাম্মদকে দিই ওই টাকাটা আর পাবো না। হালিমা বলতে লেগেছে, ও আমার স্বামী রে, আমরা টাকা চাই না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হালিমা, এ আমার স্বামী, আমি হালিমা, আমাকে টাকা লাগবে না, আমি নবী মুহাম্মদকে নেব, তুমি দয়া করো না, আমাকে অনুমতি দাও। হালিমা স্বামী বলছে, যাও, তুমি যদি ভালো মনে করো সেটাই করো। হালিমা আমিনার ঘরে গেলেন। আম্মা জান আমিনা দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নূর নূর নূরাজি নূর এসেছে, মা আমিনার কোলে আজি হাবিব এসেছে। নূর নূর নূরাজি নূর এসেছে, মা আমিনার কোলে আজি হাবিব এসেছে। আয়া
على سيدنا مولانا سيدنا আম্মা জান হালিমা বলতে গেছে, ও আমার স্বামী আমাকে অনুমতি দাও, আমি অন্য কোনো ছেলে চাই না গো, আমি নবী মুহাম্মদকে চাই। হালিমার স্বামী বলতে লেগেছে, ও হালিমা তুমি যদি ভালো মনে করো তাই করো। হালিমা আমিনার ঘরে গিয়ে দরজাটা ঠোকা মারলেন, এই দরজাটা ঠোকা মারলেন। আম্মা জান আমিনা বলতে লেগেছে, কে বাবা কে? আম্মা জান হালিমা বলতে লেগেছে, আমি হলাম হালিমা, আমি হলাম তোমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে এসেছি। হালিমা বলতে আমিনা বলতে লেগেছে, ও মা গো শোনো, ও মক্কার মহিলা শুনে রেখে দাও, আমার সন্তান হলো পাখারা, আমাদের একদিন খাওয়া হয় দুদিন খাওয়া হয় না। শোনো বাবা, আমার ছেলে মুহাম্মদকে নিয়ে যদি মানুষ করে আমি কিন্তু হবে না, এর বিনিময়ে কিছু দিতে পারবো না। আমি না আমার মুহাম্মদকে নিয়ে মানুষ করবে বলতে ঠিক কথা, কিন্তু মানুষ করার পরে যখন 6 বছর 7 বছর 10 বছর পরে আমাকে দিয়ে যাবে, এর বিনিময়ে আমি কিন্তু কোনো টাকা দিতে পারবো না। হালিমা বলতে লেগেছে, ও আম্মা জান আমিনা, ও নবীর মেয়ে আমিনা, ও নবী আম্মা জান আমিনা, আমি হালিমা টাকা চাই না, পয়সা চাই না গো, তোমার ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিলেই হবে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, হালিমা বর্ণনা করছে যে নবীকে আমি বলে নিয়েছি, নিয়ে হালিমার ঘর থেকে আমি বার হয়েছি। কার ঘর থেকে? হালিমার ঘর থেকে যেই বার হয়েছি, আমার যে উটটা দুর্বল ছিল, আমি তো মক্কায় করে দিয়েছি, সবাই বাচ্চা নিয়ে তাদের ঘরে চলে যাবে, আমার উটটা দুর্বল, আমি পিছনে আছি, আমি যে কোলে নিয়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার উঠে উঠেছি, সকলের উটকে ফেলে রেখে আমার উটটা এত জোরে দৌড় করেছে, আমি তাদের পিছনে উটগুলোকে আর দেখতে পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমি হালিমা, আমার উটটা এত দৌড় দিতে লেগেছে, এত জোরে ছুটতে লেগেছে, আমি হালিমা, আমি বড় হাঁপিয়ে গেছি। আমি একটা খেজুর গাছের আড়ালে, মোটা খেজুর গাছের আড়ালে, আমি ঘোড়া থেকে, আমি উট থেকে নেমে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে ওই খেজুর গাছের আড়ালে বসেছি। খেজুর গাছটায় যখন বসেছিলাম, দেখলাম খেজুর গাছের পাতাগুলো ঝুলসে গেছে, ফুলে ঝুলে গেছে, খেজুর গাছটা মোটা খেজুর গাছ। আমি ওই ছায়াতে একটু আরাম করবো বলে নবীকে কোলে নিয়ে বসেছি। আমি একটু জিরিয়ে নিলাম, জিরিয়ে নেওয়ার পরে আমি যখন আবার আমার উটটায় উঠলাম, উটটায় উঠার সাথে সাথে আমি খেজুর গাছের দিকে তাকালাম, আমি হালিমা দেখলাম ওই মোড়া খেজুর গাছটা কচি কচি পাতা হয়ে গিয়ে আমার জিন্দা হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি হালিমা, আমি দৌড়ে, আমার ঘোড়াটা উটটা এত ছুটেছে, আমি উটের ছুটাটা এত স্পিড ছিল, আমি হাঁপিয়ে গিয়েছিলাম। আমি একটু মুহাম্মদকে নিয়ে একটা মোড়া খেজুর গাছের কাছে বসেছি, মোড়া খেজুর গাছের কাছে বসার পরে আমি হালিমা যখন উঠলাম, উঠে দেখছি ওই মোড়া খেজুর গাছটা জিন্দা হয়ে গেছে। জোরে বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি হালিমা চিন্তা করতে লাগলাম, আমি যখন হালিমা আমার ওই খেজুর গাছ থেকে উঠে আমার ঘরের দিকে যেতে গেছি, যখন ঘরের দিকে যাই, ঘরের দিকে যখন গিয়েছিলাম, আমার ঘরের ছাগলগুলো, ওই ছাগলের দুধগুলো, মাঠগুলো শুকনো ছিল, তোমার মাঠগুলো শুকনো ছিল, 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস করে দুধ দেয় না, 6 মাস করে কোনো দুধ হয় না। আমি হালিমা ওই বাচ্চা বাচ্চা ওই দুম্বাগুলো, ওই বাচ্চা বাচ্চা দুম্বাগুলো, বাচ্চা দুধ না খেতে পেয়ে, মায়ের দুধ না খেতে পেয়ে অনাহারে পড়ে গিয়েছিল, অনাহারে পড়ে গিয়েছিল। আমি হালিমা আমার সন্তানকে নিয়ে, আমি যে আমার জন্য মুহাম্মদকে নিয়ে আমি যে ঘরে ঢুকতে লেগেছি, আমি ঘরে ঢুকে আমার নবী মুহাম্মদকে যখন আমি মেঝেতে শুইয়ে দিয়ে আমি যখন গোয়ালে ঢুকলাম, গোয়ালে ঢুকে দেখি এই দুম্বা আর ছাগলের দুধের বাটগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। দুধে বই বই মাখামটা আল্লাহ কি করেছিল।
আল্লাহ কি করেছে? হালিমা বলছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু যে নিয়ে উঠেছি, ওই উটটা সব থেকে শেষে ছিল, আমার উটটা সব থেকে শেষে ছিল, আমার উটটা সব থেকে আগে আগে চলে গেছে, এত আগে গেছে আমি পিছনে দেখছি আমার সঙ্গীরা আমাকে ধরতে পারে, আমি তাকিয়ে দেখছি ওরা পিছনেই নাই, মানে এত দূরে ফেলে এসেছে। হালিমা দেখতেই পাচ্ছে না। আম্মা জান হালিমা বলছে, আমি আমি এত হাঁপিয়েছি, আমার বুকটা এত সবল হয়েছে, এত শক্তিশালী হয়ে গেছে যে আমি হাঁপিয়ে গিয়েছিলাম। আমার হাঁপানোর কারণে আমি একটা খেজুর গাছে বসেছি, যে খেজুর গাছটা মরা খেজুর গাছ ছিল। আমি তখন জিরিয়ে নিয়ে রেস্ট নিয়ে আমি আবার উঠেছি, দেখছি ওই খেজুর গাছ থেকে কচি কচি খেজুর পাতা বার হয়ে জিন্দা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা আরো বর্ণনা করছে, আমি যখন আমার ঘরে ছেলেটাকে নিয়ে মোহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে ঢুকলাম, তখন ঢুকছি দেখছি যে আমার ছাগলগুলো বাঁটগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে, দুম্বাগুলো দুধগুলো পরিপূর্ণ হয়ে গেছে, ছাগলের বাচ্চা, দুম্বার বাচ্চা, মেষের বাচ্চাগুলো দুধ না খেয়ে খেয়ে শুকনো টুকা হয়ে গিয়েছিল, সেই বাচ্চা থারিগুলো বাঁটগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার স্বামী বলতে লেগেছে, হালিমা রে, তুমি যে সন্তানকে নিয়েছো এ অন্য কিনো সন্তান নয়, এ আল্লাহ দিয়া পাঠানো সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর নামে মহব্বতে দরুদ শরীফ, কেউ মুখ বন্ধ রাখবে না, মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুহাম্মদুর সুসমাই, এই মুহাম্মদুর সুসমাই, অকারণে কেন যাই, তাই পরে পরে সর্বদাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আম্মা জান হালিমার নিজের একটা ছিল, যার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। অনেক রিওয়ায়েতে আছে অন্য অন্য নাম, বেশিরভাগ জায়গায় নাম হচ্ছে আব্দুল্লাহ। আম্মা জান